একটা মাত্র টিপস ফলো করেই আপনারা এরকম আমার মতো নরম তুলতুলে ফুলকো ফুলকো পাকান পিঠা বা তেল পিঠা বানিয়ে নিতে পারেন। যেমন খেতে টেস্টি তেমন দেখতেও অসাধারণ। মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মমস কিচেন বাই সুলতানা। দেশ বা দেশের বাহির যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এরকম 4 কাপ দিয়ে 1 কাপ চিনি নিলাম আর 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির মধ্যে আমি একটুখানি পানি রেখে দেখেন কতটুকু পরিমাণ রেখেছি, রেখে বাকি পানিটা সব দিয়েছি। যদি পানি ব্যবহার করা লাগে তাহলে পরবর্তীতে করব। এখন আমার অল্প পানিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করব ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে চুলায় চলে আসলাম। এবার চিনি ও পানি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, একদম বলক উঠে আসবে সেই পর্যন্ত। যারা আমার মতো এভাবে তেল পিঠাটা বানান নাই তাদেরকে বলবো অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন। এই পিঠার ফ্যান হয়ে যাবেন। বলক চলে আসছে। আমি কোনো আটা ব্যবহার করব না, শুধু চালের গুঁড়া ব্যবহার করব। এই পর্যায়ে আমি চালের গুঁড়া পরিমাণ মতো অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। আমি কিন্তু 1 হাত দিয়ে নেড়েছি আর 1 হাত দিয়ে চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এই সময়টা খুব খেয়াল রাখতে হয় যেন সাবধানের সাথে করা যায়। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হয় যেন নিচে লেগে না যায়। আমি এরকম করে নামিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু একদমই দলা বেঁধে যাবে না, টেনশনের কোনো কারণ নাই। ঠিক এরকম হলে আপনার নামিয়ে নিতে হবে। এবার নর্মাল ঠান্ডা যে পানি আছে সেই পানি দিয়ে একটু করে পানি দিতে হবে আর এরকম নাড়তে থাকতে হবে। কখনো ভাববেন না আমরা যে রুটি বানাই রুটির ডো হয়ে যাবে, না, এটা কোনো রুটির ডো হবে না। একটু করে পানি দিলেই এরকম আবার একটা ব্যাটারে পরিণত হয়ে যাবে। পানিটা আসলে নিজের আন্দাজ মতো দিয়ে নিতে হয়। এটার কোনো নির্দিষ্ট মাপ আমি বলতেছি না। একটু করে পানি দিচ্ছি আর নেড়ে দেখতেছি। পাকান পিঠার ঘনত্বটা যেরকম ঠিক সেরকম হিসাবে আমি রাখবো। দেখেন কীভাবে নাড়তেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি একদমই স্পিড বাড়িয়ে দেখাচ্ছি না যেন আপনারা বুঝতে পারেন, সেজন্য। পেশেন্ট যদি একটু পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আর একটুখানি চালের গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে ঠিক হয়ে যাবে। আপনারা সবাই জানেন পাকান পিঠার ঘনত্বটা কীরকম রাখতে হয়। দেখেন এখনও ঘন আছে, আর একটু দিতে হবে। ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে পিঠা বানালে আপনাদের একটা পিঠাও মিস হবে না। প্রথম থেকে শুরু করে শেষ অবধি সব কটা পিঠাই পারফেক্টভাবে ফুলে যাবে। এরকম সময় নিয়ে আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা মিশাতে হবে, তাহলে পারফেক্ট যে ব্যাটারের একটা টেক্সচার সেটা চলে আসবে আপনার যেরকম পরিমাণ দরকার। দেখে বুঝতেই পারতেছেন। প্রিয় ভাইয়া আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে বন্ধ করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আমি একটু মিষ্টি ও লবণ দুটো চেক করে দেখতেছি যে পারফেক্টভাবে ঠিক আছে কিনা। আপনারাও দেখে নেবেন, যদি কিছু লাগে তাহলে ওটা আপনি এখন ব্যবহার করতে পারবেন, সেটা মিষ্টি হোক আর লবণই হোক না কেন। আমার ঘনত্বটা বেশি হয়ে গেছে তাই আমি আরেকটু পানি ব্যবহার করলাম। এবার আবারও মিশিয়ে নিচ্ছি। সম্ভবত আর লাগবে না, একদম ঠিক আছে। যদি লাগে তখন আমি একটা পিঠা বানানোর পরে দেখেন চামচে এরকম লেগে থাকলেই বুঝবেন হয়ে গেছে। এবার আমি কোনো রেস্টে রাখবো না, তেল বসিয়েছিলাম। এবার তেলের মধ্যে একটা পিঠা ছেড়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ প্রথম পিঠাটাই কীরকমভাবে ফুলে গেছে। আশা করছি আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান আপনাদের পিঠা
সফট হবে, দীর্ঘ সময় পর্যন্ত সফটই থাকে এভাবে পিঠা বানালে। একটা পিঠা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো একটা সুন্দর কালার আসা পর্যন্ত, যেন ভিতরে কাঁচাও না থাকে, আবার পিঠাটা পারফেক্টভাবে হয়ে যায়। দেখেন আমি আবারও একটা পিঠা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার সব কয়টা পিঠাই এরকম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি যেভাবে পিঠা বানাই না কেন আমার পিঠা পারফেক্টই হয়, কিন্তু এক একটা পিঠা খেতে এক এক রকমের টেস্ট থাকে। যেমন এই পিঠাটা নরম, ভিতরে তুলতুলে হয়, একটু অন্য রকমের বানালে বুঝতে পারবেন। অবশ্যই আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে প্রিয় ভাইয়া আপুরা জানিয়ে যাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে, আর আপনারা কিভাবে বানান সেটাও আমাকে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমার রেসিপি যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন অথচ আমার চ্যানেলটাকে বন্ধ করেন নাই, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে বন্ধ করে আমার চ্যানেলের পাশে থেকে যান। আর যারা আগে থেকে বন্ধ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইয়া আপুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি স্পিড বাড়িয়ে দেখবেন না, দয়া করে ফুল ওয়াচ করবেন। দেখেন কিভাবে আমার সমস্ত পিঠাগুলো ফুলতেছে, প্রত্যেকটা পিঠাই পারফেক্ট। আর আমি একটু ছোট সাইজ করে বানিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় করে বানাতে পারেন। আমার বাচ্চারা নষ্ট করে বেশি, তাই একটু ছোট সাইজের বানালে ওরা নষ্ট করলে একটা ছোটটাই নষ্ট হবে, এটা চিন্তা করে আমি একটু ছোট সাইজের করে বানাই, তাতে করে ওদের খেতেও ভালো হয় আর নষ্ট হলেও অল্পর উপরেই চলে যায়। আমি আপনাদের দেখালাম কিভাবে আমি পারফেক্টভাবে তেল পিঠা বা পাকান পিঠাটা বানাই। আমি এভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নেব। আপনারাও চাইলে খুব অল্প সময়ের মধ্যে আমার মতো এরকম নরম তুলতুলে পিঠা বানিয়ে ফেলতে পারেন। মাশাআল্লাহ, দেখেন আমি এতগুলো পিঠা বানিয়েছি আমার ওইটুকুন ব্যাটার দিয়ে। আশা করছি প্রিয় দর্শক আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখেন কতটা পারফেক্ট পিঠা হয়েছে, হাতে করে দেখাচ্ছি, খেতেও সেরকম টেস্টি ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।